উমামা ফাতেমা, আপনার মন্তব্য জানতে চাই যে আপনি আসলে অপরাধীদের বিচারের ব্যাপারে মানে আমরা শুধু একটা নামকাওয়াস্তে বিচার তো নিশ্চয়ই দেখতে চাই না, বিচারের ব্যাপারে কতটুকু আশাবাদী? তাসনিম ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন মানে গত জুলাই মাসে যখন হচ্ছে আপনার আমরা জানলাম যে একটা মাস কিলিং হচ্ছে এবং আপনার গণকবর হচ্ছে, মানে প্রথমে আমি এই বিষয়গুলো বিশ্বাস করতে চাইনি, বাট পরে যখন আমরা রায়ের বাজার বধ্যভূমিতে যাই তখন জিয়ারত করতে গিয়ে দেখি যে ওখানে 127টা গণকবর ছিল। তো এটা আমাদের কাছে খুবই ডিস্টার্বিং ছিল এই ঘটনাটা। তো পরে আমরা গভর্নমেন্টের কাছে ইনফর্ম করি যে আপনারা তো একটা ডিএনএ প্রোফাইলিং করে রাখতে পারেন, রাখলে পরবর্তীতে তাদের যে ফ্যামিলি মেম্বাররা তারা অন্তত মানে প্রথমে প্রোফাইলিং করে এরপর জানানো যে যারা যারা নিখোঁজ আছে ফ্যামিলি মেম্বার তারা আপনারা হচ্ছে যে রিপোর্ট করেন, তখন হচ্ছে এইভাবে ম্যাচ করে কিন্তু বডিগুলো পরিবারের কাছে হস্তান্তর করতে পারতো। এবং আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছিলাম যে আপনারা এই বিষয়ে উদ্যোগ নেন, বাট সরকারের আমার যেটা মনে হচ্ছে যে সরকারের ভিতরে কি বলা যায় প্রশিক্ষিত বা মানে একটা টপিক ধরেন আমার এই ঘটনাটা যদি যাচাই করতে হয় তাহলে আমার কার কাছে যেতে হবে এটা বোঝার মতো মানুষ আসলে খুব কম, সক্ষমতা খুব কম মানুষের আছে। তো এতটা ইনএফিশিয়েন্ট প্রত্যেকটা সেক্টরে যে আমি একটা স্টুডেন্ট, আমি হয়তো বুঝতে পারছি যে আচ্ছা আপনি তো এটার জন্য ওদের কাছেই যাইতে পারেন। আমার যেমন খুব পরিচিত সিনিয়রদের একটা প্রাইভেট ডিএনএ ল্যাব আছে যারা এরকম ডিএনএ প্রোফাইলিং করে, আমি তাদের সাথে যোগাযোগ করে বলার চেষ্টা করি যে ভাই এরকম অবস্থা আপনারা একটু সরকারের সাথে দেখেন পারেন কিনা। তখন বলছে এগুলো তো আরও অনেক জটিল ঝামেলা, সরকার কোঅপারেট না করলে তো আমরা পারবো না। তো এতটুকুই শেষ। কিন্তু পরে যখন আমাদের জুলাই অভ্যুত্থান বিষয়ে একটা সেল হয় আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, তখন তারা কিন্তু ঢাকা মেডিকেলে আবার 6টা মরদেহ পায়। গত কিছুদিন আগে গত 14ই ফেব্রুয়ারি আমাদের একজন শহীদের জানাজা হয়েছিল যার লাশ প্রায় 7 মাস ধরে এখানে ওই ইয়েতে ছিল, ঢাকা মেডিকেলের মর্গে ছিল। এবং একটা মানে একটা মরদেহ হস্তান্তর করতে এই পরিমাণ কষ্ট আসলে যারা ছিল আমাদের হাসান ইনাম, সে যে পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয়েছে এটা তো আসলে আমাদের জন্য খুব বেদনাদায়ক। এটা তো গভর্নমেন্টেরই দায়িত্ব নিয়ে আসলে এই কাজগুলো করার কথা, এবং শেষে তার জানাজার ব্যবস্থা করা, তার ফ্যামিলির কাছে মরদেহ হস্তান্তর করা, এই পুরো প্রসেসের মধ্যে হাসান আমাদের যে ছেলেটাও অসুস্থ হয়ে যায়, আমাদের জন্য এগুলো টলারেট করা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। এখন বিচার তো আসলে একটা কি বলা যায়, আমরা গভর্নমেন্টের এখনো পর্যন্ত যে ধরনের অ্যাক্টিভিটিস দেখছি, মানে সরকার হয়তো একটা ডেভিল হান্ট নামে একটা প্রজেক্ট তারা চালু করেছে এখন, কিন্তু এই প্রসেসটার মধ্য দিয়ে আসলে যারা আসল আসামি, যারা চিহ্নিত আসামি, আজকে 6 মাস পরে ম্যাক্সিমামই কিন্তু তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এবং যারা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তারা অনেকেই কিন্তু এলাকায় খুব দেদারসে ঘুরে বেড়াচ্ছে। খুব রিসেন্টলিও হচ্ছে গাজীপুরে আওয়ামী লীগের লোকজন আমাদের ছেলেদের উপর হামলা করেছিল। তো এই যে অনবরত মানে আওয়ামী লীগ সাহস পাচ্ছে এবং তারা কিন্তু খুব টিম আপ করে আবার নতুন করে ব্যাক করার পরিকল্পনা করছে, এগুলোকে কিন্তু আমাদের রাষ্ট্র আকারে এগুলোকে প্রতিহত করতে হবে। কারণ আমরা তো নতুন করে খুনোখুনি দেখতে যাই না, খুবই না, আমি আওয়ামী লীগও বাদ দিলাম, আওয়ামী লীগ তো একটা গণহত্যাকারী সংগঠন। এখানে তো রাষ্ট্রকে তো তার সিটিজেনদেরকে প্রোটেক্ট করতে হবে, রাষ্ট্র তো ওই সেন্টিমেন্ট থেকেও বিষয়টাকে দেখতে পারে। কিন্তু সরকারের জায়গা থেকে আমার মনে হচ্ছে তারা অনেক জায়গাতেই কিছুটা আমি মনে করি যে কিছুটা দুর্বল আচরণ করছে। আমিও সব জায়গায় মনে করি না যে সরকার অনেক বিপ্লবী আচরণ করতে হবে, কিন্তু কিছু জায়গায় আসলে জনগণ তাকে তো একটা স্বস্তি ফিল করানো, জনগণকে সিকিউর ফিল করানো, এটা অ্যাজ এ স্টেট একটা রাষ্ট্রের দায়িত্ব। এবং সরকারের এই মুহূর্তে যদি এই জনগণকে সিকিউর ফিল করতে হয় তাহলে এই বিচারটা একটা প্রপার প্রসেসের মধ্যে দিয়ে করতে হবে। আমি এখনো আশাবাদী। আইসিটি রিসেন্টলি সব আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও তারা কিন্তু নোটিশ পাঠিয়েছিল। ঢাকা ইউনিভার্সিটিতে 1 জুলাই থেকে যারা 4 আগস্ট পর্যন্ত যেই স্টুডেন্টগুলো হচ্ছে গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ করে, মার্ডার প্রত্যক্ষ করে বা এই ধরনের সিচুয়েশন প্রত্যক্ষ করে, তাদের জবানবন্দি নিয়েছে, মানে অনেকেরই এরকম সাক্ষ্য নিয়েছে। তো আইসিটি একটা প্রসেসের মধ্যে আছে, তার চার্জশিটগুলো হয়তো রেডি করে ফেলবে। তো হয়তো এটা একটা চলমান প্রসেস, কিন্তু আমরা আশা করব যে সরকার জনগণের কাছে এটা জাস্টিস শুড বি সার্ভড, দ্যাটস দ্য থিং। নতুন দল গঠন হচ্ছে জাতীয় নাগরিক কমিটি থেকে, সমালোচনা হচ্ছে যে কে যাবে না সেটা নিয়ে একরকম দ্বিমত আছে দলের ভেতরে। আসলে কে হতে যাচ্ছে সাধারণ সম্পাদক বা সদস্য সচিব নতুন দলে? না, ওইটা এখনো ফাইনাল কোনো ডিসিশন আসেনি।
সবার মধ্যে কথাবার্তা হচ্ছে, আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত হবে এবং আমার মনে হয় যে খুব বেশি দেরি তো নেই, আজকে তো 17 তারিখ। তো নেক্সট উইকের মধ্যে তো সবাই জেনে যাবে কে নিয়ে আহ্বায়ক হতে যাচ্ছেন, কে সদস্য সচিব হতে যাচ্ছেন। এটা আসলে কি প্রক্রিয়া ফলো করে হচ্ছে, মানে কি যে জনপ্রিয় তার ইয়েতেই নাকি যার ত্যাগ বেশি সে যাচ্ছে, কিভাবে হচ্ছে আসলে? মানে এখানে আমি ব্যক্তিগতভাবে এই দল তৈরি করার যে প্রসেসটা হচ্ছে সেটার সাথে যুক্ত না। এখন আমি আগেও বলেছি যে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে এখানে আছি এবং মানে অভ্যুত্থানের যে জনগণের যে অংশীদারিত্ব সেটাকে রিপ্রেজেন্ট করার ব্যাপারে আমি অনেক বেশি আগ্রহী থাকি। এখন দল করা মানে দলের একটা নির্দিষ্ট চিন্তা থাকে, সেটাতে সাবস্ক্রাইব করতে হয়। তো আমি এখানে দল গঠন করার একটা প্রক্রিয়া হয়েছে এবং দল গঠন করার মনে হয় একটা মানে ফোরাম হয়েছে যারা অ্যাকচুয়ালি দল গঠন করার যে প্রসেসটা সেটা ডেভেলপ করার সাথে যুক্ত, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি উভয় পক্ষ থেকে হয়েছে এবং তারাই কিন্তু এখানে একটা প্রসেস মেনটেন করে কাজটা করছেন। এখন মানে খুব দ্রুতই তো আসলে দলটা আসতে যাচ্ছে 23 বা 24 তারিখের মধ্যে এবং আশা করি যে ততদিনের মধ্যে যারা অংশীদাররা আছেন, যেহেতু এখানে নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা এখানে অংশীদাররা আছেন তাদের কাছে এখানে বেটার অ্যান্সার পাওয়া যাবে আর কি আমার থেকে দল গঠন সংক্রান্ত। আমাদের কাছে কিছু তথ্য আসে, আমরা শুনেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও কেউ কেউ যাচ্ছে নতুন দলে। হ্যাঁ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবার জাতীয় নাগরিক কমিটির মধ্য থেকে তো একটা সেকশন অফ পিপল আসলে যাবেন ওখানে। আর আমি এখনো মানে সিদ্ধান্ত কাউকে জানাইনি বা সিদ্ধান্ত গ্রহণ করিনি। যখন দল গঠন হবে তখনই বোঝা যাবে যে আমরা আসলে কি সিদ্ধান্ত নিই। আলোচনা হচ্ছে কিনা বা মাথায় আছে কিনা যাওয়ার ব্যাপারটা মামা? এটা আপনি মনে হয় অনেক বেশি ঠেলতেছেন না। মানে বাংলাদেশে তো আসলে রাজনৈতিক সংগঠন দরকার, সবারই তো আসলে রাজনীতি করা দরকার। আর আমি তো আর হাওয়া থেকে এসে পড়িনি, আমরা বছরের পর বছর এখানে শেখ হাসিনার যে ফ্যাসিজম সেটার এগেনস্টে কথা বলে এসেছি। তো রাজনীতি আসলে একটা চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের গন্তব্যটা ডিসাইডেড হবে। এখানে এত প্যারা নেওয়ার কিছু নাই। যে সংস্কারের দাবি যেভাবে তুলছেন সে একইভাবে এই যে যারা অপরাধীদের দাবিটা সমানভাবে আপনারা দাবিটা জারি রাখবেন কিনা বা তুলবেন কিনা? না, আমরা তো বারবার বলছি যে এখানে গত 15 বছরে যে ক্রাইমগুলো হয়েছে সেই ক্রাইমগুলোর একটা প্রপার রিপোর্টিং এবং সেগুলো একটা বিচার হওয়া দরকার। এখন ক্রাইম তো শুধুমাত্র জুলাই হয়েছে এমন না, মানুষ তো শুধুমাত্র জুলাই সাফার করেছে বিষয়টা তো এমন না। গত 15 বছরের সাফারিংসই তো মানুষকে ড্রাইভ করেছে এই জায়গায় আসার জন্য। কিন্তু সত্যি বলতে মানে মানুষ যে একটা ভয়াবহ নিপীড়নের মধ্য দিয়ে, একটা জাতিগত নিপীড়নের মধ্যে আসলে আমরা যাচ্ছিলাম এই সরকারটা দ্বারা, সেটা একটা আউটবার্স্ট আসলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। আমরা ছাত্রদের পক্ষ থেকে বারবার পুশ করেছি, এই যে গুম কমিশনের রিপোর্ট বলি, আমাদের সরকারকে পুশ করেছি যাতে তারা স্বচ্ছভাবে রিপোর্টিং করে, যাতে তারা স্বচ্ছভাবে তদন্ত করে এবং কাউকে ভয় না পায়। এবং বারবার আমি যে সব জায়গায় বলি যে জনগণ সরকারের সাথে আছে, আমরা সরকারের সাথে আছি, সবাই আছি, কিন্তু সরকারকে ওই উদ্যোগটা নিতে হবে, তাকে ওই সাহসটা দেখাইতে হবে। যদি সে সাহসটা দেখাতে না পারে তাহলে আমাদের জন্য এগুলা ভবিষ্যতে এটা ব্যাকফায়ার করবে। কারণ সিগনেটরি অথরিটি তো আমরা না, সিগনেটরি অথরিটি কিন্তু আমাদের গভর্নমেন্ট এবং তাকে কিন্তু ওই উদ্যোগটা প্রতি মুহূর্তে নিয়ে যেতে হবে। এখন মানে আমাদের দেশে গত 15 বছর বলি, বা হয়তো শুধুমাত্র এটা 15 বছর ছিল না, আগেও ছিল, হু নোজ। এবং এই একটা পরিস্থিতির মধ্য দিয়ে যে আমাদের সাধারণ জনগণকে যেতে হয়েছে, এইগুলোর তো আসলে এগুলো একটা সুরাহা লাগবে, এগুলো একটা ট্রমা। আমি জানি না তাসিম ভাইরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, তারা যখন ইনভেস্টিগেট করতে গিয়েছেন তাদের জন্য এটা একটা সিরিয়াস লেভেলের ট্রমা। এরকম যে ওখানে এবং যে থ্রেডের মধ্য দিয়ে গিয়েছেন এটা এক্সট্রিম লেভেল অফ ট্রমা। আমার জীবদ্দশায় আমি যেভাবে করে দেখেছি যারা সার্ভাইভার্স বলি বা যারা এরা যে কিভাবে জীবনটা প্রতি মুহূর্তে কাটায়, রাতে ঘুমাতে পারে না, ট্রমা কাজ করে, এই জিনিসগুলো একটা নিষ্পত্তি দরকার।